তো হ্যালো বন্ধুরা, সত্যি ব্লগ চ্যানেলে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। এই যে তোমার দেখি দিচ্ছেন, এটা দিয়েছে লোকাল মাছ, জালের মাছ আর কি, শ্বশুরবাড়ি থেকে দিয়ে গেছে। তাইলে ভাজা করিয়া আগে ঝোল রান্না করেন। তো চলো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। আসো, তবে খন্তি যে কোন জায়গা থাকছে, খন্তি খন্তি করে এই যে তেলের বোতল তেলও আছে এখানে অনেক। তেলও গরম হচ্ছে, তত কি মোর পরিচয়টা তোমাকে দিয়ে দেন। মোর নাম হচ্ছে বিমল বর্মান, মোর বাড়ি হচ্ছে কুচবিহার জেলার টাউরিকাটা ছোট গ্রাম, মানে থাকি আমরা। এটা যেহেতু আমার নতুন ভিডিও, নতুন ব্লগ, নতুন চ্যানেলত, তো কথা করার অতটা এক্সপিরিয়েন্স নাই, ওটা এখন অ্যাডজাস্ট করে নিহান। তো চলো, তোমার সাথে কথা করতে করতে মোর তেলবাদি গরম হয়ে গেছে, তো মাছের ভাজা সরাই দেওয়া যাক। গ্যাসের না ইয়েটা কমে দিয়েছিলাম আঁচটা, মানে ধীরে ধীরে জাল দিলে কি মাছগুলো ভাজা ভালো হয়। তো যদি মাছ ভাজা হইতে হইতে আমার বাবা আছে এলায়, তো বাবার সাথে তোমাকে দেখা করে দেন। আসো। তো বাবা আসছে তো ঠিকই, বাবা আরও সাথে আরও মাছের বাচ্চা ধরিয়েছে। বাবার শখ দেখো কেমন, ওই ছোটো ছোটো মাছ কিনে আনবে, আনিয়ে ওই যে বাচ্চা ছাড়ার মতো করে দেখো কেমন করিয়ে ওর কচুরি পানাও দিয়েছে এটা। মানে চ্যাং ষাটি আর কি, তোমার ট্যাংরা পুটি দেওয়া আছে, এটা রাখে মানে বাবা পোষে আর কি। হ্যাঁ, এই যে যখন এই যে মরেছে বাবা। তো চলো, এই দেখো আর একটা কথা তো বললাম, কম নাই। আমরা দুই বাপ ভাড়ায় আর কি টোটো চালাই, তো টোটো চালাই আর কি, কোনো রকম সংসার আমরা চালাই। তো আজকে হঠাৎ করিয়া মানে পুলিশ এসে খবর দিচ্ছে যে মেন হাই রোডে চলা যাবে না টোটো। আমরা এই মানে গ্রামের ভিতরে টোটো চলে পাবো। তো এটা নিয়ে বড় চিন্তা করছি যে এলা কী করি খামো। আর মনে হয় বোধহয় এদিকে না বোধহয় আধেক ভাজা হয়ে গেছে। আর হয়তো তোমরা দেখে যাচ্ছি এটা কেমন ধরনের ব্লগ ভিডিও বানায়, গাঁচা পিন্ডিয়ে জামা পিন্ডিয়ে, তাই গ্রামের বাড়ি দেশি স্টাইল আর কি, গরম না, তো এই জন্য গাঁচা পিন্ডিয়ে আর কি মাথা ব্যথা করে দিচ্ছ। আমার ব্লগও দেখি পাবেন তোমরা, আমার ফ্যামিলি লাইফস্টাইল ব্লগ। আমাকে যদি ওখানে ভালোবাসেন তো আমার সাপোর্ট করেন, লাইক করেন, সাবস্ক্রাইব করেন, আর পান্তা এখানে ভিডিওটা শেয়ার করে দেন। তো বন্ধুরা, এদিকে না মাছের ভাজা হইতে হইতে আর কি মশলাগুলো পিষিয়ে আনুন ঝোল বানার জন্যে। তো ঢাকা ধুয়ে দাম কেন ঘর ধরে বিলে গেছে, তো বিলে খেয়ে নিলে আবার সব ফতনা হয়ে যাবে। আসো, এই যে আমার মিক্সার আছে তো আর কি, ওই মিক্সার দিয়ে আর কি মশলাগুলো পিষি নাও। তো বন্ধুরা, আমার ফাইনালি এই মশলা পিষে হয়ে গেছে, তোমাকে দেখান। তো চলো, মাছের ভাজা ফেরা বোধ হয়ে গেছে। আর তো ওদিকে না মশলা পিষিয়ে আসতে আসতে এদিকে না মাছের ভাজা হয়ে গেছে। না মাছ দেরি ঘুরে যাবে না, মেলাটা বেলা ফের মেলাটা হয়েছে। তো এই যে তোমার দেখি পাওয়া যাচ্ছেন, আমার মাছের ভাজা হয়ে গেছে। তো এলা এই গরম তসলাতে এসে ওদিকে না মাছের ঝোলটা করে নিই, আর তেল আছে এখানে, এখানে দিয়ে হয়ে যাবে। চলো, তেলটাও গরম হয়ে গেছে। এই মশলাটা পিছিয়ে এলাম, এই মশলাটা সরে জানিয়ে ভাজা করে নিন, একদম মানে সিধে ঢালে দিন আর কি। এটা মানে সবাই আসলে পেঁয়াজি মরুচ যা কিছু আছে, মানে জিরের গুঁড়া সব কিছু দিয়ে একবার পিছিয়ে নিলাম। হলদি আছে, হলদি অল্প আছে, আর হলদির প্যাকেট একটা নয়া আছে। হলদি, লবণ, এটা তো লবণ আছে, চিনি, লবণটাকে, হ্যাঁ ওই যে লবণটা এটা কোনো আছে। এই যে লবণ টবণ সব কিছু এখানে রেডি করা। হলুদটা ঢালি দেয় আর কি, ঢালে চলে গেলে বারবার ইয়ে করে লাগবে না। পিছলে হয়েছে হাতটা, কাটুন কি দিয়ে, হ্যাঁ দাঁত দিয়ে ফাড়ি পেলাম না, দিতে না রে। মশলাপাতি মোর ভাজা হয়ে গেছে, খালি জল ঢালি দিয়ে ঢাকে দিলে হয়ে যাবে, মানে জলটা ফুটে নিয়ে তারপরে মাছগুলো ছাড়ি দিন। আর বন্ধুরা, ততক্ষণের জন্যে
আর আমার বাড়িতে তোমার না দেখান আমার বাড়িতে কটা ঘর আছে কী কী আছে। তো তোমরা তো দেখতে পেলে এটা হলে আমার আন্দা ঘর, আর এই যে এটা হচ্ছে কি আমার পশ্চিম ঘর, আর এদিকেরটা হচ্ছে আমার বড় ঘর, আর আমার তুলসী বাড়ি আছে এদিকে তোমাকে দেখানো। এই যে তোমার দেখে পাচ্ছেন এই যেটা হচ্ছে তুলসী বাড়ি আমার। তো বন্ধুরা আমার মাছের ঝোল হয়ে গেছে, খালি নামালো বাকি। এই যে হয়ে গেছে। তো গ্যাসের দিকে চলা বন্ধ করি, এই দিকে গ্যাসটা বন্ধ করে দিলাম। তো বন্ধুরা তোমার দেখে পাচ্ছেন না যে মনে হয়ে গেছে মাছের ঝোল। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন তো এটা কেমন রান্না হয়েছে। তো আজকের জন্য এতটুকুই, এর নয়া ভিডিও দেখা হবে। ততক্ষণ টাটা, বাই বাই।